بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلى الله على أشرف خلقه وخاتم رسله سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. إخوة الكرام, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাফসীর বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আমরা গতকালও আলোচনা করেছি এবং আজকে আশা করব যে বিসমিল্লাহির রহমানির রহিম বিষয়ে আরো কিছু কথা বলে আলোচনাটুকু আপাতত শেষ করতে। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা ইতিমধ্যে জেনেছি যে এই বাক্যটি আমাদেরকে আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করব তার একটা নির্দেশিকা, ইন্ডিকেশন এর মধ্যে আছে। আল্লাহর ভয় থাকবে, তারপরে আল্লাহর প্রতি আশা থাকবে, ভয় এবং আশা দুটো থাকবে এবং এক পর্যায়ে আশা প্রাধান্য পাবে, এক পর্যায়ে ভয়ের প্রাধান্য থাকবে, এক পর্যায়ে ভয় এবং আশা দুটো সমান থাকবে এবং এক পর্যায়ে আশার প্রাধান্য পাবে। তো এই বিষয়গুলো আমরা জানলাম আল্লাহ আর রহমান আর রহিম এই তিনটি শব্দ থেকে। আমাদের জীবনের শুরুতে বা যখনই আমরা দ্বীনের তাওহীদের দাওয়াত দেব, সেখানে আমরা ভয় দিয়ে শুরু করব, তারপরে আশা এবং ভয় দুটোই থাকবে। এটা হচ্ছে মানহাজুদ দাওয়া। মানহাজুল হায়াতও ঠিক তেমনি ভাবে, যেমন এটা মানহাজুল হায়াত কিভাবে, যেমন ধরেন একজন মানুষ যখন থেকে একটা মুসলিম সে সাবালক হয়, তখন তার মধ্যে ভয়ের দিকটা যদি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ভয়ের দিকটা যদি তার মধ্যে প্রাধান্য পায়, তাহলে একটা উঠন্তি বয়সী যুবক সে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নাফরমানি থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য ওই সময় তার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় যদি কাজ করে, তাহলে সেটাই তার সঠিক পথে চলার জন্য সহায়ক হবে। মধ্য বয়সে যখন মানুষ চলে যাবে, তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতি তার ভয় আশা দুটোই থাকবে, দুটোই থাকতে হবে। এবং এটা কেন, যে ওই সময় মানুষের মধ্যে তার কর্মক্ষমতা যুবক বয়সে যতটুকু থাকে ততটুকু থাকে না, যে কারণে এছাড়া তার উপরে পারিবারিক সামাজিক অনেক দায় দায়িত্ব বর্তায়, যে কারণে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার হক, ফরাইদ, ওয়াজিবাত, সুনান এগুলা যেভাবে যতটুকু আদায় করা দরকার সে হয়তো ততটুকু পেরে ওঠে না বা ততটুকু করা তার পক্ষে সম্ভব হয় না। এই সমস্ত বিষয়ে তার থেকে যে ত্রুটি বা যতটুকু বিচ্যুতি ঘটে, সেজন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রাহমাতের আশা করা তার প্রয়োজন হয়। যে ত্রুটি বিচ্যুতিটুকু হচ্ছে, তার আমল ইবাদতের মধ্যে যে ঘাটতিটুকু হচ্ছে, আল্লাহ আজ্জা ওয়া জাল তার নিজ দয়া গুণে সেটা ক্ষমা করে দেবেন। তিনি আর রহমান। এবং এর সাথে সাথে যেহেতু সেই বয়সে একজন মানুষ সে পুরোপুরি কর্মক্ষম, সুতরাং তার থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নাফরমানি হওয়ার সম্ভাবনা থাকে। এই নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য, যদিও তার এই নাফরমানির সক্ষমতা একজন যুবকের থেকে অনেক কম, কিন্তু তারপরেও আল্লাহর আনুগত্যের উপরে টিকে থাকার জন্য, নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। এই পর্যায়ে ভয় এবং আশা আমরা বলেছিলাম যে এই দুইটা হবে সমান সমান। জীবনের শেষ বয়সে এসে তার মধ্যে আশার ভাগটা বেশি থাকতে হবে, কারণ তখন সে ইচ্ছা, তার যে কর্মশক্তি, তার সক্ষমতা, সামর্থ্য, এইগুলা অনেক কমে যায়। সে চাইলেও হয়তো অনেক সময় দেখা যায় যে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছে না, সিয়াম সঠিকভাবে পালন করতে পারছে না,
আহ, বিভিন্ন ধরনের কর্ম অক্ষমতা তার মধ্যে চলে আসে। তো ওই সময় আল্লাহর রহমতের উপরে আশা ছাড়া তার আর কোনো ভরসা নাই। যে কারণে ওই সময় অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি তার আশা বাড়িয়ে দিতে হবে। এবং বিশেষ করে তার মৃত্যুর সন্ধিক্ষণে তাকে আল্লাহ আযজা ওয়া জাল্লার আশার বাণীগুলো তাকে শোনাতে হবে। আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আহ, এই যে জীবনী আলোচনাতে এই বিষয়টা আলোচনা করেছি যে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর মুহূর্তে, তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে তাকে সেই আশার বাণীগুলো শুনিয়েছেন যে, হে ইবনুল খাত্তাব, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম সঙ্গী ছিলেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আবু বকরের উত্তম সঙ্গী ছিলেন। আপনি এই ভালো কাজগুলো করেছেন, এরপরে আপনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন, আপনি আমিরুল মুমিনিন হয়েছেন, আপনি মুমিনদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেছেন নিষ্ঠার সাথে, আমানতের সাথে, বিশ্বস্ততার সাথে। এই যে ভালো কথাগুলো, আশার বাণীগুলো তাকে শুনিয়েছেন। একবার শোনার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাসকে বলেছেন, হ্যাঁ কি বললে তুমি, আবার বলো। যে কথাগুলো তার মনে আল্লাহর প্রতি একটা আশার সঞ্চার করেছিল। তো ওই সময় আল্লাহর প্রতি আশা বেশি পোষণ করতে হবে। তো এই গেল যে বিসমিল্লাহির রহমানির রহিম আমাদেরকে আমাদের দাওয়াতের মানহাজ শিখায়। বিসমিল্লাহির রহমানির রহিম আমাদেরকে আমাদের জীবন চলার মানহাজ শিখায়, কিভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম আমাদেরকে শিখায় আমরা আমাদের ইবাদত কিভাবে পরিচালনা করব। কারণ এই বিসমিল্লাহির রহমানির রহিমের শুরুতেই রয়েছে আল্লাহ, এবং আল্লাহর অর্থ আমরা বলেছি আল মাবুদ আল মুতা। তো মাবুদ, যিনি মাবুদ, তিনি উপাস্য, তিনি যার আনুগত্য করা হয়, তিনি হচ্ছেন আল্লাহ। উপাসনা করতে হবে, সেই উপাসনা কিভাবে করতে হবে এর নির্দেশনা মানে কিতে আছে এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। যেভাবে জীবন চলার পথে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়, আশা ভয়, ঠিক তেমনি ভাবে ইবাদতের ক্ষেত্রেও আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কেবল যদি জীবনে আশা থাকে, ভয় না থাকে, তাহলে এটা যেমন পরিপূর্ণ হবে না, তেমনি ভাবে কেবল আশা থাকে বা কেবল ভয় থাকে, আশা না থাকে, তাহলে এটা পরিপূর্ণ হবে না। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আরেকটা বিষয় বিশেষ করে খেয়াল রাখতে হবে, এবং এটা সর্বক্ষেত্রেও। যদিও এই আলোচনাটা আপনারা একটু গভীরভাবে খেয়াল করবেন যে এর মধ্যে অনেক কিছু বিষয় আছে। বিসমিল্লাহির রহমানির রহিমকে যদি আমরা ভালো করে বুঝতে পারি, কোরআনে কারীমের আরো অনেকগুলো আয়াত, অনেকগুলো বিষয় ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে বোঝা। তো এখানে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে খৌফ, রাজা, এই বিষয়গুলোর আলোচনা হয়েছে। এবং এর সাথে আমরা আরেকটা বিষয় আলোচনা করেছি, যেটা আপনাদের আশা করি খেয়াল থাকার কথা, যে এর মধ্যে ভালোবাসার একটা বিষয় আছে। কারণ যেখানে রাহমাত আছে সেখানে ভালোবাসা থাকবেই, যেখানে আশা আছে সেখানে ভালোবাসা থাকবেই। এই বিষয়টা আমরা ইতিমধ্যে বলেছি। তো বিসমিল্লাহির আবাদতের ক্ষেত্রে আমাদের এই দুটি বিষয় খাউফ এবং আশা থাকবে। কিন্তু এর সাথে বিশেষভাবে উল্লেখযোগ্য যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে ভালোবাসা থাকতে হবে। তো আশা যেখানে আছে সেখানে ভালোবাসা আছে, এই কথাটা আসলে পুরোপুরি সঠিক না। আশা থাকলেই যে ভালোবাসা থাকবে
এই কথাটা পুরোপুরি সঠিক না, আংশিক ঠিক। কেন? কেন? কারণ হলো যে অনেক সময় মানুষ তার স্বার্থ উদ্ধারের জন্য বা কোনো স্বার্থ সিদ্ধির জন্য মানুষ কি করে, মানুষ মানুষ অনেক কাজ করে একটা আশা নিয়ে। আশার মধ্যে একটা স্বার্থপরতা থাকে, আশার মধ্যে একটা স্বার্থপরতা থাকে। যেমন আপনি কোনো জায়গায় কিছু টাকা ইনভেস্ট করলেন, একটা বিজনেস ওপেন করলেন, এখানে আপনার আশা আছে। এই আশার মধ্যে একটা স্বার্থপরতা কি, যে আপনি এখান থেকে বেনিফিটেড হতে চান। বেনিফিট লাভ করার জন্য, উপকৃত হওয়ার জন্য আপনি এই আশা নিয়ে ইনভেস্ট করছেন। আপনি কাউকে দেখতে গেছেন, কাউকে ভিজিট করতে গেছেন একটা আশা নিয়ে। সেই আশাটা কি, যে ওনাকে দেখতে যাব হয়তো, এরপরে এর দ্বারা আমার হয়তো কাজটা উদ্ধার হয়ে যাবে। আপনি হয়তো কোনো কাজ নিয়ে তার কাছে তাকে দেখতে গেছেন, বললেন যে আমি আপনাকে দেখতে আসছি। তো আশার মধ্যে বেশিরভাগ সময় কোনো স্বার্থ থাকে। মানুষ একটা স্বার্থ নিয়ে, স্বার্থের কারণে আশা পোষণ করে, স্বার্থ সিদ্ধির জন্য। খাউফ, এই বিষয়টা হচ্ছে এমন যে ভয় ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কেউ কাউকে ভয় করে করে। অনেক সময় সে জানে যে এই লোকটা খুবই ডেঞ্জারাস, খুবই মারাত্মক, খতরনাক, তার প্রতি একটা ভয় তৈরি হয়, যে কারণে ভয়ে সে তার আনুগত্য করে। তো খাউফের মধ্যে এবং রাজার মধ্যে, এই দুটোর মধ্যেই একটা কৃত্রিমতা থাকার সম্ভাবনা থেকেই যায়। আপনি একটা লোককে অন্তর থেকে আসলে ভয় করছেন না। ধরেন হয়তো একটা লোক, সে আপনার সাথে খুব খুব বাজে ব্যবহার করছে, অন্যায় ব্যবহার করছে। আপনার সেই শক্তি বা সামর্থ্য আছে যে তাকে উত্তম মাধ্যম দেওয়ার, কিন্তু তার পরনে হয়তো কোনো ইউনিফর্ম আছে। সেই ইউনিফর্মের সম্মান রক্ষার্থে আপনি তাকে ভয় করছেন। সে আপনাকে, আপনার উপরে অন্যায় করছে, আপনি কিছু বলছেন না। কিন্তু এদিকে মনে মনে আপনি, আপনার দাঁত কড়মড় করছে যে যাক বাবা, যদি তুমি ইউনিফর্ম পরনে না হতে তাহলে দেখতে তোমাকে কি করতাম। এটা আপনি মনে মনে বলছেন। বাহ্যিকভাবে তার অন্যায়টাকে মুখ বুজে সহ্য করছেন, মানে তার প্রতি একটা ভয় আপনার মধ্যে, আপনি যে ভয় প্রদর্শন করছেন, এই ভয়টা অকৃত্রিম ভয় না, এটা একটা কৃত্রিম ভয়। তো ভয়ের মধ্যেও কৃত্রিমতা থাকতে পারে, আশার মধ্যে স্বার্থপরতা থাকতে পারে। কিন্তু তৃতীয় যে বিষয়টা, এটা হচ্ছে আল মুহাব্বা। আল মুহাব্বা, মুহাব্বা বা ভালোবাসা হচ্ছে এমন একটা বিষয় যেটার মধ্যে কোনো স্বার্থপরতা কিংবা যেটার মধ্যে কোনো কৃত্রিমতা থাকতে পারে না, থাকার কোনো জায়গা নেই। প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভালোবাসার মধ্যে কৃত্রিমতার কোনো স্থান নেই। এটা অন্তর থেকে তৈরি হয় এবং আচরণে সেটা প্রকাশ পায়। কারণ যে বিষয়টা আপনার অন্তরের মধ্যে বদ্ধমূল হবে, সেই বিষয়টা কোনো না কোনো ভাবে আপনি যতই চেপে রাখতে চান না কেন, কোনো না কোনো ভাবে সেটা আপনার আচরণের মাধ্যমে সেটা প্রকাশিত হবেই। তো ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস, আল মুহাব্বা, যেটার মধ্যে যেটা নিখাত। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে আমরা অনেক সময় বলি যে নিখাত ভালোবাসা, তাহলে বোঝা গেল খাতযুক্ত ভালোবাসা আরেকটা আছে। যে না, আসলে প্রকৃত ভালোবাসা এটা একটা ক্যাটাগরি। প্রকৃত মুহাব্বা যেটা, এটার
একটা প্রকারই, সেটা হচ্ছে যেটা নিখাত। খাত যুক্ত কোনো ভালোবাসা আসলে হতে পারে না। কেউ যদি কৃত্রিম ভালোবাসা দেখায় তাহলে এটাকে কৃত্রিম ভালোবাসা বলা যাবে না, এটাকে বলতে হবে মুনাফিকি, নিফাক। যে সে প্রকৃত অর্থে আপনাকে ভালোবাসছে না, কিন্তু দেখাচ্ছে যে আপনার জন্য সে একদম শহীদ হয়ে যাবে। যখন ডাক পড়বে দেখবেন বিপদের সময় সে আপনার পাশে নেই। এমনিতে দেখা যাবে যে সে আপনার জন্য তার জানমাল সব উৎসর্গ করে রাখছে, সব উৎসর্গ করে দেবে। আপনি একটু বিপদে পড়ে দেখুন, দেখবেন যে সে আপনার পাশে নেই। তো এটা হচ্ছে নিফাক। তো প্রকৃত মোহাব্বা এটা সবসময় নিখাত হয়, এটা অকৃত্রিম হয়। যে কারণে মোহাব্বা এই তিনটা বিষয়ের মধ্যে মোহাব্বাটাই হচ্ছে একমাত্র বিষয় যে মোহাব্বার মধ্যে যেটা হয় কি, যেটার মধ্যে কি থাকে, ইখলাস। নিখাত থাকা এটাই হচ্ছে ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের খৌফ থাকবে। এই খৌফ কেন? খৌফ আল্লাহর আযাব, আল্লাহর গজব আমাদেরকে পাকড়াও করবে, এই ভয়ে আল্লাহকে আমরা ভয় করি। আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হবেন, ক্রোধান্বিত হবেন, এতে করে আল্লাহর অভিসম্পদ পড়বে, আমি সমস্যায় পড়ব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা এই ভয়ে আল্লাহকে অবশ্যই ভয় করব। আল্লাহর প্রতি আশা রাখবো, তার কাছে যে নিয়ামত গুলো আছে, তার যে রাহমা গুলো আছে, নিয়ামত গুলো আছে, সেগুলা লাভের আশায় তার ইবাদত করব। কিন্তু সবার আগে যেটা দরকার এই ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আমরা দুটো বিষয় বলেছি, আপনারা ভালো করে খেয়াল রাখবেন। একটা হচ্ছে মানহাজু হায়াতিল মুসলিম, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। আর একটা বললাম যে মানহাজুদ দাওয়া, সেটা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে এটার ইন্ডিকেশন আছে। আর এখন যে বিষয়টা আলোচনা করছি এটা হচ্ছে মানহাজুল ইবাদা। আমার ইবাদতের মানহাজ কি হবে, নীতি কি হবে? তো ইবাদতের মানহাজের ক্ষেত্রে আপনার খাউফ এবং রাজা এই দুইটা তো থাকবে, কিন্তু এর এই ক্ষেত্রে সর্বাগ্রে যে বিষয়টা আপনাকে রাখতে হবে সেটা কি, আল মুহাব্বা, ভালোবাসা, মুহাব্বা। কারণ এটা সর্বাগ্রে কেন রাখতে হবে? যে মুহাব্বাটা হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে নিখাত, যেটার মধ্যে ইখলাস থাকে। আর ইবাদতের মূল কথা হচ্ছে ইখলাস। ইখলাস যদি না থাকে তাহলে কোনো ইবাদতই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে গ্রহণযোগ্য হবে না। এখন কথা হলো, কেউ যদি কেবল আল্লাহর ভয়ে আবাদত করলো কিংবা আল্লাহর থেকে আশায় আবাদত করলো, কিন্তু আল্লাহর প্রতি তার মুহাব্বা, ওই মুহাব্বা নিয়ে অন্তর থেকে সেটা করেনি। যা বাবা, যদি সালাত না পড়ি তাহলে মানুষ কাফের ফতোয়া দেবে, আমার উপরে কুফরের কি হবে, আল্লাহ থেকে শাস্তি পাবো, এই কারণে সে সালাত আদায় করলো। আচ্ছা, সালাত আদায় করছে আশা নিয়ে, হয়তো তার উপরে কোনো বালা মুসিবত পড়ছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তো এখন এই বালা মুসিবত থেকে উদ্ধার হতে হলে অবশ্যই আমাকে সালাত কন্টিনিউ করতে হবে। তো এই আশায় সে সালাত কন্টিনিউ করছে। খাউফ এবং রাজা দুটো আছে, কিন্তু অন্তর থেকে মুহাব্বা, যে তিনি আমার রব, তিনি আমার মাবুদ, তিনি আমার মালিক, তিনি আমার সব, তিনি আমার খালিক, আমি তার ইবাদত করব না কার ইবাদত করব? এই মুহাব্বা যদি তার মধ্যে না থাকে এবং এই মুহাব্বা নিয়ে যদি সে ইবাদত না করে, তাহলে এই ইবাদত আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে গ্রহণযোগ্য হবে, পরিপূর্ণরূপে গ্রহণযোগ্য হবে না। কিন্তু বাহ্যিকভাবে আপনি তো, আপনার আমার এই ফতোয়া দেওয়ার কোনো সাধ্য নেই যে কে মুহাব্বা নিয়ে, কে রাজা নিয়ে, কে খাউফ নিয়ে ইবাদত করছে, সেটা আমরা দেখব না। বাহ্যিকভাবে ফতোয়া এক জিনিস, আমরা আলোচনা করছি ইন্টারনাল বিষয় নিয়ে, যে প্রত্যেক মানুষ যখন সে ইবাদত করবে, প্রত্যেকটা মুসলিম যখন সে আল্লাহর ইবাদত করবে, এই ক্ষেত্রে সর্বাগ্রে তার অন্তরের মধ্যে থাকতে হবে মুহাব্বা। কারণ মুহাব্বা হচ্ছে একমাত্র জিনিস যেটার মধ্যে ইখলাস থাকে, যেটা হয়, যেটার মধ্যে কোনো ধরনের স্বার্থপরতা, আমি আমি আমার রবের সন্তুষ্টি চাই, বাস, খালাস, এটাই, আমি আমার রবের সন্তুষ্টি চাই, ইবতিগাআন লিমারদাতিল্লাহ।
এই রবের সন্তুষ্টিটা চাওয়া, এটাই হচ্ছে আসলে ভালোবাসা, রবের প্রতি ভালোবাসা। আমার রব আমাকে ভালোবাসবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করছি, অনুসরণ করছি। কেন করছি? যাতে করে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে ভালোবাসেন। ইন কুনতুম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। মানে নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তো আল্লাহর মুহাব্বা যদি অন্তরে থাকে, তাহলে যেটা বললাম যে যখন প্রকৃত মুহাব্বা থাকবে অন্তরে, তখন সেটার বহির্প্রকাশ ঘটবেই। আর সেই বহির্প্রকাশটা কিভাবে ঘটবে? ফাত্তাবিউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে, সুন্নাহর অনুসরণের মাধ্যমে ওই ভালোবাসার প্রকাশ ঘটবে। এইটার একটা একদম স্পষ্ট বা পরিষ্কার একটা উদাহরণ দেখেন আপনারা। অনেক লোক আছে যারা নিজেকে সুন্নি বলে দাবি করে। যখন রবিউল আউয়াল মাস আসে, তখন মিলাদুন নবীর নামে তাদের যে আহ, কর্মতৎপরতা, দেখে মনে হয় যে পৃথিবীতে যদি কোনো আশিকে রাসূল বা আশিকে নবী থাকেন, তাহলে একমাত্র তারাই। বড় বড় ফেস্টুন, ব্যানার, এগুলা নিয়ে তারা মাঠ গরম করছেন, মাসাজিদ গুলো গরম করছেন, বিভিন্ন ওয়াজের মাহফিল গুলো গরম করছেন। তারপরে বসে হোক দাঁড়িয়ে হোক, এই যে দুরুদ আর সালাম, এই সবগুলোই ধরেন 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে হচ্ছে, এবং তারা নিজেকে সুন্নি বলে দাবি করেন। আচ্ছা, হ্যাঁ, সুন্নি বলে অবশ্যই দাবি করা উচিত প্রত্যেকটা মুসলিমের। সে প্রকৃত অর্থে যদি সুন্নাহর অনুসারী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়, অবশ্যই সে সুন্নি, সে মিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। কিন্তু আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি, যে প্রকৃত অর্থে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকে, বা যারা প্রকৃত অর্থে সুন্নি হবে, সুন্নাহর প্রতি যাদের প্রকৃত অকৃত্রিম ভালোবাসা থাকবে, তারা তো সুন্নাহর অনুসরণ করবে। কেবলমাত্র দুরুদ আর সালাম, আর এই যে মানে রবিউল আউয়ালের আউয়াল মাস আসলে পরেই রসুলের কথা মনে পড়ে যায়, আর বাকি সারা বছর কোথায় তু খুঁজা সুন্নতে আহমদ খুঁজা, তুমি কই আর সুন্নতে আহমদ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কই, খুঁজে পাওয়া যায় না। দেখবেন যে এদের অনেকেই সালাতে ঠিক মতো পড়ে না। অন্যান্য সুনানগুলা তো দূরের কথা, এদের অনেকে মিলাদুন নবীর নামে যাদের যারা যারা বিভিন্ন ধরনের এই যে লম্পজম্প করে, হ্যাঁ, এদের অনেকে ঠিকমতো সালাত আদায় করে না। আমি জানি এরকম অনেককে। অন্যান্য সুন্নাত তো দূরের কথা, ধুমসে বিড়ি সিগারেট খায়, উনি আশিকে রসুল। আসলে মূল বিষয়টা যেটা আমরা বলতে চাচ্ছিলাম, যে যদি প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বা অন্তরে থাকতো, তাহলে অবশ্যই সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের প্রাণপণ চেষ্টা তারা করত। ইন কুনতা সাদিকান ফি হুব্বিক লা আতা'তাহু, যদি তুমি তার ভালোবাসায় সত্যবাদী হয়ে হতে হতে, তাহলে অবশ্যই তুমি তার কি করতে, এতাআত করতে, আনুগত্য করতে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তার আনুগত্য করে। সুতরাং কেবল সুন্নি নাম, সুন্নি দাবি করা, নিজেকে সুন্নি দাবি করা মাধ্যমে কেউ সুন্নি হয়ে যায় না। যেমন কেউ নিজেকে সালাফি বলে দাবি করলেই সে সালাফি হয়ে যায় না। আপনি যদি প্রকৃত অর্থে সালাফে সালেহিনের প্রতি আপনার ভালোবাসা থাকে, মুহাব্বা শারঈয়া যদি তাদের প্রতি আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি সালাফে সালেহিনের অনুসরণ করবেন। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসার পরিচায়ক। তো ইবাদতের মধ্যে মুহাব্বাটা হচ্ছে একটা প্রধান জিনিস, কারণ মুহাব্বা হচ্ছে ইখলাসের কেন্দ্রবিন্দু। মুহাব্বার মধ্যে ইখলাস থাকে,
ইবাদতের মধ্যে ইবাদতের যে কবুল হওয়ার জন্য প্রধান যে দুটি শর্ত, এর মধ্যে একটা হচ্ছে ইখলাস। ইখলাস ইখলাস যদি না থাকে তাহলে সেই ইবাদত আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে কখনো কবুল হবে না। আর এই ইখলাসের প্রকাশ পায় কিসের মাধ্যমে? ভালোবাসার মাধ্যমে। আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে আনুগত্যের মাধ্যমে। এজন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন যে আল্লাহর পথে আল্লাহর দিকে চলার পথে অন্তরটা হচ্ছে এটা একটা পাখির মতো, কালবটা হচ্ছে একটা পাখির মতো, আর মহাব্বা হচ্ছে এই পাখির মাথা, ভালোবাসা হচ্ছে এই পাখির মাথা, আর খাউফ এবং রাজা হচ্ছে এই পাখির দুটো ডানা। কালব হচ্ছে একটা পাখির মতো, আল্লাহর পথে চলার পথে কালবের উদাহরণটা একটা পাখির মতো। এই পাখির মস্তক বা মাথা হচ্ছে কি? আল মুহাব্বা। কারণ এই মুহাব্বার মধ্যে রয়েছে ইখলাস। আর আশা এবং ভয়, এ দুটো হলো পাখির দুটি ডানার মতো। এখন মাথা যদি নিরাপদ থাকে এবং ডানা দুটো যদি ঠিক থাকে, একটা পাখির মাথা ঠিক আছে, তার ডানা দুটো ঠিক আছে, তাহলে এই পাখি ঠিক মতো উড়তে পারবে, সে তার সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে। তার মানে কি? যদি একটা ইবাদতের মধ্যে মুহাব্বা যদি ঠিক থাকে আল্লাহর প্রতি আশা, আল্লাহর প্রতি ভয়, এই তিনটা বিষয় যদি ঠিক থাকে, তাহলে এই ইবাদত ঠিকঠাক মতো চলবে এবং এই ইবাদত তার গন্তব্যে পৌঁছাবে। অর্থাৎ এই ইবাদা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে গ্রহণযোগ্য হবে। যেমন করে একটি পাখির মাথা এবং তার ডানা দুটো যদি ঠিক থাকে, তাহলে এই পাখি তার গন্তব্যে পৌঁছাতে পারবে। এখন যদি এই তিনটির মধ্যে যদি দেখা যায় যে পাখির মাথা কি হয়ে গেছে, কেটে গেছে, তাহলে পাখিটা মৃত্যুবরণ করবে। এই পাখির মাথার উদাহরণটা হচ্ছে মুহাব্বা। মুহাব্বা যদি না থাকে ইবাদতের মধ্যে, তার মানে কি? ওই ইবাদতের মধ্যে থেকে ইখলাস মাফকুদ হয়ে গেল, ইখলাস চলে গেল। ইখলাস নেই, তাহলে ওই ইবাদতের আর অস্তিত্বই নেই, শেষ। পাখির মাথা যদি না থাকে তাহলে পাখি মরে যায়। তারপরে কি? যে মাথা ঠিক আছে, কিন্তু তার ডানা দুটো কি হয়ে গেছে? ভেঙে গেছে কিংবা আহত হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে এই পাখিটা কি হবে? সে মাটিতে পড়ে যাবে, যদিও সে মরবে না, কারণ মাথা ঠিক আছে, কিন্তু তার মধ্যে তার তার ডানা দুটো ভেঙে গেছে। পাখিটা যদিও মরবে না, কিন্তু সে মাটিতে পড়ে যাবে। মাটিতে পড়ে যাওয়ার পরে অন্যান্য শিকারে সে পরিণত হবে। তাকে কুকুর, অন্যান্য শিকারী জন্তুগুলো তার উপরে আক্রমণ করবে। উদাহরণটা এবার ভালো করে লক্ষ্য করুন। সে আল্লাহর দিকে চলার একটা পাখির মতো, যে পাখির মাথা হচ্ছে মুহাব্বা এবং যে পাখির ডানা দুটো হচ্ছে খাউফ এবং রাজ্জা। মাথা যদি মাথা যদি ঠিক থাকে, ডানা দুটো যদি ঠিক থাকে, মানে সব ঠিক থাকে, তাহলে সে তার সঠিকভাবে উঠতে পারবে। মুহাব্বা, রাজা এবং খাউফ, এই তিনটা বিষয় যদি ইবাদার মধ্যে ঠিক থাকে, তাহলে এই ইবাদা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তার গন্তব্যে পৌঁছে যাবে, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে এটা কবুল হবে, মকবুল। যদি এই তিনটির মধ্যে মাথা না থাকে, মুহাব্বা না থাকে, তাহলে এই ইবাদতের আর কোনো অস্তিত্ব থাকবে না। কারণ কি? মুহাব্বা হচ্ছে ইখলাসের কেন্দ্রবিন্দু। ইখলাস আছে, মুহাব্বা আছে, মাথা ঠিক আছে পাখিটার, কিন্তু তার দুটো ডানা নষ্ট হয়ে গেছে। মানে কি? ইখলাস, খাউফ এবং রাজা, এ দুটো নেই। ইখলাস আছে কিন্তু মাহাব্বা আছে, কিন্তু খাউফ এবং রাজা নেই। তাহলেও এই পাখিটা আর তার গন্তব্যে পৌঁছাতে পারবে না, সে মাটিতে পড়ে যাবে। এবং যদিও সে তাৎক্ষণিক মৃত্যুবরণ করবে না, কারণ তার মাথা ঠিক আছে, মুহাব্বা আছে, ইখলাস আছে, কিন্তু ডানা খাউফ এবং রাজা দুটো না থাকার কারণে সে বিভিন্ন শিকারে পরিণত হবে। এখন খাউফ এবং রাজা না থাকার কারণে, যদি এরকম ইবাদতের মধ্যে যদি খাউফ এবং রাজা না থাকে, কেবলমাত্র মুহাব্বা আছে, ভালোবাসা আছে,
তাহলে সে শিকারের শিকারে পরিণত হবে। তার মানে কি, সে শয়তানের কবলে পড়ে যাবে। তখন সে শয়তানের কবলে পড়ে যাবে। কারণ কেবলমাত্র মুহাব্বাটাই তাকে পরিচালনা করতে পারবে না। অন্তরে ভালোবাসা আছে, কেবল এই ভালোবাসা দিয়ে চলবে না। কারণ শুধু ভালোবাসা মানুষকে কোনো কাজে বা তার তার টার্গেট উদ্দেশ্যে নিয়ে পৌঁছাতে পারে না। এর সাথে আরো দুইটা চালিকা শক্তি প্রয়োজন হয়। সেই চালিকা শক্তি কি? খাউফ। সেই চালিকা শক্তি হচ্ছে রাজা। খাউফ এবং রাজা, এই দুটো হচ্ছে চালিকা শক্তি। এই দুটো তার জন্য অনেকটা জ্বালানির মতো। এখন জ্বালানি যদি না থাকে তাহলে সে কিভাবে চলবে? ইঞ্জিন ঠিক আছে কিন্তু জ্বালানি নেই, তার মানে ইঞ্জিন চলবে না। এর জন্য দেখা যায় যে এই তিনটি বিষয় এমন, মুহাব্বা, খাউফ এবং রাজা, এই তিনটি বিষয় এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে জন্মগতভাবে তাকে তার ফিতরতের মধ্যে এই তিনটা বিষয় দিয়ে দিয়েছেন। তাকে প্রয়োজন শুধু এগুলোকে ডেভেলপ করা, আর কিছু না। কারণ মুহাব্বা এটা কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, এটা কোনো দেশ থেকে ইম্পোর্টও হয় না, কোনো দেশে এক্সপোর্টও হয় না মুহাব্বা। তেমনি ভাবে খাউফ, রাজা, দেখেন যে এই তিনটা বস্তুই, যে তিনটে বস্তু মানুষের জীবন পরিচালনার জন্য, মানুষের দাওয়া পরিচালনার জন্য, মানুষের ইবাদত পরিচালনার জন্য প্রয়োজন। তা একটা মুসলিমের জীবনে আর কি? এইগুলোই তো তার জীবনের মূল কথা। আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী জীবন পরিচালনা করবে। তো এই জীবন পরিচালনার জন্য, ইবাদত পরিচালনার জন্য যে তিনটি বিষয় প্রয়োজন, সেই তিনটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টিগতভাবে তার তার ফিতরতের মধ্যে সেগুলো দিয়ে দিয়েছেন। তাকে কি করতে হবে? এগুলোকে শুধু ডেভেলপ করতে হবে, বাস। সঠিক পথে এগুলোকে ডেভেলপ করতে হবে, সঠিক সঠিক ওয়েতে, এবং ব্যালেন্স ঠিক রেখে চলতে হবে। যে কোথায় কোন ডানা দিয়ে বেশি তাকে চাপটা দিতে হবে, কোন ডানাকে কোথায় বেশি কাজে লাগাতে হবে, কোন জায়গায় দুনো ডানাকে ব্যালেন্স রেখে কাজ করতে হবে, এই জিনিসটা তাকে শিখতে হবে। এবং সেটা শিখিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। কোন জায়গায় তোমার আশার ডানাটা বেশি কাজ করবে, কোন জায়গায় ভয়ের ডানাটা বেশি কাজ করবে, কোন জায়গায় দুটোটা সমানভাবে কাজ করবে, কোন জায়গায় তোমার এই দুইটা মিলে কোন জায়গায় তোমার মানে তোমার ভালোবাসা সবচেয়ে বেশি প্রয়োজন। ভালোবাসাটা এটা সর্বাগ্রে দরকার ইবাদতের ক্ষেত্রে। তো এর জন্য যদি তার এই তিনটা জিনিসের মধ্যে একটা যদি না থাকে, বিশেষ করে ভালোবাসা, ভয় এবং আশা যদি না থাকে, তাহলে একটা মুসলিম সে শিকারের শিকারে পরিণত হয়ে যাবে, মানে সে শয়তানের খপ্পরে পড়ে যাবে। আর যদি এই বিষয়গুলোকে সে ব্যালেন্স রেখে চলতে পারে, তাহলে শয়তান তার থেকে দূরে থাকবে। শয়তানের খপ্পরে পড়ার সম্ভাবনা আল্লাহ চাহে তো থাকবে না। তো যাই হোক, এই হলো মানে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আমরা যে বিষয়গুলো আপাতত জানলাম। আর একটা বিষয় হচ্ছে যে দেখেন, যেহেতু বিষয় নিয়ে আমরা মানে একটুখানি আলোচনা করলাম, যে জন্ম সৃষ্টিগতভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে ভালোবাসা, আশা, ভয়, এই বিষয়গুলো রেখে দিয়েছেন মানুষের ফিতরার মধ্যে। তাছাড়া মানুষের মধ্যে আরো বিভিন্ন ধরনের শক্তি আছে, এগুলা সৃষ্টিগতভাবেই আল্লাহ আযজা ওয়া জাল্লা যেমন যেমন ভালোবাসার শক্তি দিয়েছেন, ঘৃণা করার শক্তি দিয়েছেন, ক্রোধ শক্তি দিয়েছেন, যৌন শক্তি দিয়েছেন। এসব প্রতিটি বিষয় কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেয়া। তো এই শক্তিগুলোকে, মানুষের মধ্যে ক্রোধের শক্তি আছে, ঘৃণার শক্তি আছে, এটাও আসলে ইম্পোর্ট করা না, বা এটা কোনো দোকান থেকে এটা কেনার বস্তু না। স্বভাবগতভাবেই আল্লাহ আযজা ওয়া জাল সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে এই শক্তিগুলো দিয়ে দিয়েছেন।
এবং এই শক্তিগুলো কোথায় কিভাবে কাজে লাগাতে হবে। বিশেষ করে এখানে আমরা যে শক্তিগুলোর কথা বললাম, যেমন মানুষের ভালোবাসার শক্তি, ঘৃণা করার শক্তি, ক্রোধ শক্তি, হ্যাঁ, এই বস্তুগুলোকে কোথায় কিভাবে কাজে লাগাতে হবে সেটাও আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষকে জানিয়ে দিয়েছেন। এই শক্তিগুলোর ইউটিলাইজ কোথায় হবে, কিভাবে করবে, সেই ব্যবস্থাও দিয়ে দিয়েছেন। যেমন, এবং আমরা যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে এই দুটি বাক্যের মধ্যে মানুষ স্বভাবজাতভাবে বা সৃষ্টিগতভাবে এই যে শক্তিগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে পেয়েছে, সেই শক্তিগুলোকে ইউটিলাইজ করার বা এগুলাকে কাজে লাগানোর নির্দেশনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা দিয়ে দিয়েছেন। এটা কিভাবে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে কি আছে? মানুষের এই বাক্যটির মধ্যে আছে যে মানুষের মধ্যে যেহেতু ক্রোধ বা রাগের যে শক্তি আছে, রাগ মানুষের কোনো কিছু বাজে কিছু দেখলো, অন্যায় কিছু দেখলো, তার মধ্যে ক্রোধের সঞ্চার হয়। এই ক্রোধটা তার কিসের উপরে হবে? এই ক্রোধের ইউটিলাইজ সে কোথায় করবে, কার উপরে করবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে এটা বলে দিয়েছেন আল্লাহ আযজা ওয়া জাল্লা। তো তিনটি বিষয় আউযু বিল্লাহ থেকে কি জানা যায় যে তিনটি বিষয়ের উপরে আমরা আমাদের ক্রোধ ঝাড়বো। আমাদের যত রাগ আছে, ক্রোধ আছে, সেটা তিনটে বিষয়ের প্রতি থাকবে। এর মধ্যে একটা হচ্ছে আশ-শাইতান আর রাজিম। শয়তান আর রাজিম আল্লাহর রাহমত থেকে বিতাড়িত অভিশপ্ত শয়তানের প্রতি আমাদের যত ক্রোধ আছে ওই শয়তানের প্রতি থাকবে। যখনই শয়তানের কথা আসে তখন এর সাথে আরো দুটা বিষয় অ্যাড হয়ে যায়। শয়তানের সাথে আছে আওয়ান শয়তান, শয়তানের সহযোগী যারা, এরাও কিন্তু শয়তান। আওয়ান শয়তান, তারাও শয়তান। যারা শয়তানের সহযোগী, সেটা মানুষ 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 থেকে হোক অথবা শায়াতিন থেকে হোক। আওয়ানুশ শায়াতিন মিনাল জিন্নি ওয়াল ইনস, এদের প্রতি আমাদের ক্রোধ থাকবে, এদের প্রতি আমাদের ঘৃণা থাকবে। আর তৃতীয় বিষয়টা হচ্ছে আমালুশ শয়তান, শয়তানের কাজ এবং শয়তানি কর্মের প্রতি আমাদের ক্রোধ থাকবে, ঘৃণা থাকবে। তো আমাদের গরিজাতান বা ফিতরাতান আমাদের মধ্যে এই ক্রোধের বা ঘৃণার যে শক্তি আল্লাহ আযজা ওয়া জাল্লা দিয়েছেন, এই শক্তিটাকে ব্যবহার করার, এটার প্রয়োগ কোথায় হবে সেই ক্ষেত্রটাও আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিয়েছেন আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং আপনার আমার যত ক্রোধ আছে, যত ঘৃণা আছে, সেই ঘৃণাগুলোকে যদি আপনি প্রয়োগ করবেন, যেহেতু এই শক্তি আপনার মধ্যে আছে, অবশ্যই সেটার প্রয়োগের প্রয়োজন পড়বে, এটাকে ব্যবহার করতে হবে। কোথায় করবেন যেন সেটা মিস ইউটিলাইজ না হয়, এজন্য আল্লাহ আযজা ওয়া জাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছেন যে তোমার যত ক্রোধ আছে, যত ঘৃণা আছে, সব থাকবে শয়তানের রাজিমের প্রতি। কারণ ও আমার পক্ষ থেকে অভিশপ্ত, ও আমার রাহমত থেকে বিতাড়িত, ও রাজিম, মারজুম, মালউন। আর এই শয়তানের রাজিমের সহযোগী যারা, এরাও শয়তান। শয়তানের কর্মটা হচ্ছে শৈতানি। সুতরাং এই তিনটি বিষয়, আর শৈতান, আওয়ানুশ শৈতান ওয়া আমালুশ শৈতান। আমালে শৈতান, সেটা আমরা আমাল শৈতানিয়া বা শয়তানি কর্মের প্রতি আমাদের কি ঘৃণা থাকবে। তো যারা শয়তানের সহযোগী কারা? শয়তান যেভাবে মানুষকে পথভ্রষ্ট করতে চায়, পথভ্রষ্ট করার জন্য মানুষ জাতি জাহান্নামে নিপতিত হয়, এই প্রত্যাশায় এবং এই প্রতীক্ষায় সর্বক্ষণ থাকে, ঠিক তেমনি ভাবে যারা মানুষকে আল্লাহর দিন থেকে, তরিকে হক থেকে, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করতে চায়, মানুষকে পথভ্রষ্ট করতে চায়, মানুষকে দিন থেকে, হিদায়ত থেকে
বিচ্যুত করতে চায়, হক থেকে বাতিলের দিকে নিয়ে যেতে চায়, মানুষকে আল্লাহর নাফরমানিতে উদ্বুদ্ধ করে, এরা সবাই হচ্ছে আওয়ান শয়তান। আওয়ান আর শয়তান, শয়তানের সহযোগী। সুতরাং তাদের প্রতি আমাদের ক্রোধ থাকবে, তাদের প্রতি আমাদের ঘৃণা থাকবে। আর যত সব শয়তানি কর্ম আছে, সেই শয়তানি কর্মগুলোকে আমরা, এগুলোর প্রতি আমাদের ক্রোধ, আমাদের ঘৃণা থাকবে। তো ক্রোধ বা ঘৃণার প্রয়োগের ফিল্ড হলো এই তিনটি ক্ষেত্র। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের মধ্যে তিনি গারিজাতান বা ফিতরাতান, স্বভাবগতভাবে, সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে ভালোবাসার যে শক্তি দিয়েছেন, আশা এবং ভালোবাসার যে শক্তি আমাদের মধ্যে আছে, সেই শক্তিটা আমরা কোথায় প্রয়োগ করব? সেই শক্তি প্রয়োগের ক্ষেত্র হচ্ছে প্রথমত আল্লাহ, যিনি আর রহমান, যিনি আর রাহিম। এই ভালোবাসাটা হবে আল্লাহর প্রতি, যে আল্লাহ কেন, সেটা আমরা আলোচনা করেছি ইতোমধ্যে, যে তিনি হচ্ছেন আর রহমান, তিনি হচ্ছেন আর রাহিম। তার প্রতি আমাদের ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা, পরিপূর্ণ ভালোবাসা আমাদের হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহুর রহমান আর রাহিম। আর যখন আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতি ভালোবাসা পোষণ করব, সাথে সাথে আমাদের এই ভালোবাসাটা যারা আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা, প্রকৃত মুমিনুন মুসলিমুন যারা, তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে। কারণ কি? তারা আল্লাহকে ভালোবাসেন। এবং এটাই হচ্ছে লজিক, যে যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে, তাহলে অবশ্যই আপনার সেই ফ্রেন্ড যারা আপনার শত্রু, তাদেরকে সে অবশ্যই ঘৃণা করবে। আর যারা আপনার ফ্রেন্ড, তাদেরকে সে নিজের ফ্রেন্ড হিসাবে গ্রহণ করবে। এটাই তো লজিক। যে আপনার দুস্থ, সে আপনার দুস্থদেরকে সে নিজের দুস্থ বলে ভাববে। যে যারা আপনার শত্রু, তাদেরকে সে তার শত্রু বলে ভাববে। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতি ভালোবাসা, আল্লাহর আউলিয়াদের প্রতি ভালোবাসা, এবং রহমানি আমালের প্রতি ভালোবাসা, যে কাজগুলোকে আল্লাহ ভালোবাসেন সেই কাজগুলোকে ভালোবাসা। ভালোবাসার আসলে যত ভালোবাসা আছে আপনার মধ্যে, সব ভালোবাসা আপনি এই তিনটা ক্ষেত্রেই আপনাকে প্রয়োগ করতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। যদি আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন, আপনার যত ক্রোধ আছে, যত ঘৃণা আছে, সেই ক্রোধ বা ঘৃণাকে আপনি প্রয়োগ করতে হলে ওই তিনটা ক্ষেত্রের মধ্যেই করতে হবে। শয়তানকে, শয়তানের সহযোগীদেরকে, এবং শয়তানি কর্মকে। অনুরূপভাবে আপনার ভালোবাসা হবে কেবল আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতি, এবং তাদের প্রতি যারা আল্লাহকে ভালোবাসেন, এবং সেই সব কর্মের প্রতি, যে কর্মগুলোকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ভালোবাসেন, রহমান, এই কর্মগুলোকে। এর বাইরে যত ভালোবাসা আছে, এই সব ভালোবাসাগুলো, যদি ভালোবাসাটা আপনার এই তিনটা ক্ষেত্রের মধ্যে যদি না হয়, এর বাইরে যদি হয়, তাহলে এটা বুঝতে হবে যে এই ভালোবাসাটা, এটা রহমানি ভালোবাসা না, এটা শয়তানি ভালোবাসা। এ বিষয়ে আর কোনো গবেষণার প্রয়োজন নেই। এই তিনটি ক্ষেত্রে আপনার ভালোবাসা যদি এই তিনটি বিষয়ের কোনো একটার মধ্যে না পড়ে, তাহলে বুঝতে হবে যে আপনার ভালোবাসাটা হচ্ছে শয়তানি ভালোবাসা, এটা রহমানি ভালোবাসা না। অনুরূপভাবে ক্রোধের এই তিনটি ক্ষেত্র ব্যতীত যদি আপনি অন্য কোনো জায়গায় আপনার ক্রোধ অ্যাপ্লাই করেন, তাহলে সেই ক্রোধটাও হবে কি? শয়তানি ক্রোধ, এটা রহমানি ক্রোধ হবে না। তো যাই হোক, আমরা এরপরে যে একটা প্রশ্নের উত্তর আমরা দিতে চাই। গতকাল আমরা আলোচনা করেছি যে আর রহমান এবং আর রাহিম,
এ দুটি হচ্ছে সিগাতুল মুবালাগা। সিগাতুল মুবালাগা বলতে কি বোঝায়? আমরা বলেছি যে এটা সর্বোচ্চ বা খুব বেশি, যে কোনো বিষয়ের সর্বোচ্চ মাত্রাটাকে বোঝায়, খুব বেশি মাত্রাটাকে বোঝায়। সিগাতুল মুবালাগাকে যদি আপনি বুঝতে যান তাহলে আমরা এভাবে হয়তো বিষয়টাকে বুঝতে পারি। যেমন ধরেন একটা লোক আহ খুব বেশি খুব বেশি হাসাহাসি করে, কথায় কথায় হাসাহাসি, বা একটা লোক খুব বেশি হাসে, অতিমাত্রায় হাসে, আমরা সেই লোকটাকে কি বলতে পারি? দাহিক। লোকটা দাহিক। দাহিক, যে লোকটা খুব বেশি হাসাহাসি করে। এর থেকে বেশি, আরেকটু বেশি মাত্রায় যদি হয়, তখন আমরা কি বলি? দাহাক। অনুরূপভাবে যেমন একজন লোক কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখেন, আমরা তাকে বলি আলিমুন। আরো বেশি জানেন, তার মানে স্বাভাবিক জানা থেকে আরো বেশি জানেন, আলিমুন। অনেক বেশি জানেন, আল্লামুন। তার থেকে বেশি জানেন, আল্লামাতুন, আল্লামা। এই সবগুলোই আলিমুন, আল্লামুন, আল্লামাতুন সবগুলোই হচ্ছে সিগাতুল মুবালাগা। কিন্তু অর্থের মধ্যে আমরা কি দেখলাম? যেমন দাহিকুন, দাহাকুন, এই দুইটার মধ্যে দুইটাই কিন্তু অতিমাত্রায় বোঝাচ্ছে, কিন্তু দাহিকুন থেকে দাহাকুন এটা আরো বেশি বুঝায়। আলিমুন থেকে আল্লামুন আরো বেশি বুঝায়। হামিদুন থেকে হাম্মাদুন এটা আরো বেশি বুঝায়। তো কিন্তু দুইটাই কি? সিগাতুল মুবালাগা। আমরা জেনেছি যে আর রহমান এবং আর রাহিম দুটাই কিন্তু সিগাতুল মুবালাগা। রাহমাত, দুইটাই বেশি রাহমাত বুঝায়। কিন্তু বাহ্যিক সিগাতুল মুবালাগার যে নেচার, সেই নেচারের দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমাদেরকে কি বলতে হয়? যে রহমান থেকে রাহিমের রহমতটা এখানে একটু কম। যেমন দাহাকুন থেকে দাহিক, যে একটু দাহাকের তুলনায় যে একটু কম আসে সে দাহিকুন। এখন প্রশ্নটা কোন জায়গায়? প্রশ্নটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম আমরা অনেকগুলো কি দেখি, যে সিফাত দেখি। তো এই সিফাতের মধ্যে কি মানে কোনো তারতম্য হয় কিনা? যেমন এই যে কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লার সিফাতের মধ্যে কি তারতম্য আছে কিনা? এবং এই প্রশ্নটা আরো আসছে কিসের জন্য? যেমন দেখেন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আপনার রব তার বান্দাদের প্রতি অত্যাচারী, খুব খুব বেশি অত্যাচারী নন। বিযাল্লাম, যাল্লাম মানে এটা সিগাতুল মুবালাগা। এটা সিগাতুল মুবালাগা। যাল্লাম, আপনার রব বান্দাদের প্রতি খুব বেশি জুলুমকারী না। তার মানে কি বোঝায়? যে তিনি খুব বেশি করেন না, কিছু জুলুম করেন। অর্থটা কি এরকম? যদি আমরা সিফাতুল মুবালাগা বা সিগাতুল মুবালাগা গুলোকে যদি এইভাবে যদি আমরা বিবেচনা করি, বাহ্যিক ভাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে কিন্তু যেহেতু সিগাতুল মুবালাগা বা সিফাতে মুবালাগা যেগুলো আছে সেগুলোর মধ্যে তারতম্য হয়। দুটোই বেশি বোঝায়, কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি বোঝায়। তো এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে নিষেধ করলেন যে তিনি জল্লাম না, তার মানে কি তিনি জালিম? তাআলা আল্লাহু আন যালিক উলুওয়ান কাবীরা। জুলুম থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সম্পূর্ণ মুক্ত। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তাহলে এখানে সিগাতুল মুবালাগাটা কি বোঝালো? এবং আর রহমান, এটা রাহিম থেকে আরো বেশি মুবালাগা। তাহলে আল্লাহর রহমত এই যে কম বেশি, মানে তিনি তার মধ্যে কখনো রহমত কম করার কখনো বেশি করার যে সিফতটা, এই সিফতে কি তিনি অভিযুক্ত? যদি অভিযুক্ত হন, এখন প্রশ্ন হতে পারে যে হ্যাঁ, আল্লাহ হয়তো কখনো একটু কম রহমত করেন, কখনো একটু বেশি রহমত করেন। কখনো কম রহমত করা, কখনো বেশি রহমত করা, এটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার ফেয়াল।
কিন্তু যখন আমরা বলি যে এটা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সিফাতুম মিন সিফাতিল্লাহি আজ্জা ওয়া জাল, তাহলে আল্লাহর গুণের মধ্যে পরিবর্তন আসে কিনা, গুণের মধ্যে তারতম্য হয় কিনা, প্রশ্নটা হচ্ছে ওই জায়গায়। যেমন ধরেন একজন আল্লামা তিনি কোনো জায়গায় একটা ওয়াজ মাহফিলে আসলেন, কিংবা কোনো একটা দার্সে তিনি বসলেন, সেই দার্সে তিনি খুব বেশি পাণ্ডিত্যপূর্ণ কথাবার্তা না বলে একদম সহজ সাপটা দু চারটা কথা বললেন, যে কথাগুলো স্বাভাবিকভাবে হয়তো একজন আলিম বলতে পারে, একজন তালিবুল ইলম বলতে পারে, ওই কথাগুলি উনি এসে বললেন। আবার উলামায়ে কেরামদের মজলিসে সেই আল্লামা উনি এমন কিছু নসিহা দিলেন, এমন কিছু দার্স দিলেন, যে দুরুসগুলো বা যে কথাগুলো আলেমরা জানেন না, বা যেটা তাদের খেয়াল ছিল না, তিনি এমন কিছু বিষয় তাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে দেখিয়ে দিয়েছেন। তো এক এক দার্সের মধ্যে তার ইলমের এক একটা পার্ট বা কিছু অংশ প্রকাশিত হতে পারে, কিন্তু তার অর্থ এটুকু না যে উনি এত বড় আল্লামা, তো উনি এমন কথা বললেন দার্সে বসে যেগুলো তালিবুল ইলমরাই বলতে পারে। তো এর দ্বারা কি তার আল্লামা হওয়ার যে গুণ, যেটা এই গুণ কি বিনষ্ট হয়ে গেল? একটা মানুষের ক্ষেত্রে যদি সেটা আমরা বিবেচনা বা চিন্তা করতে না পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই চিন্তা কিভাবে করা যেতে পারে যে আল্লাহ আজ্জা ওয়া জাল সর্বোচ্চ এবং পরিপূর্ণ, ওই গুণের সর্বোচ্চ এবং পরিপূর্ণ মাত্রার অধিকারী। তিনি রাহমাত বা দয়ার সর্বোচ্চ গুণের অধিকারী, পরিপূর্ণ মাত্রা, যেটার মধ্যে কোনো ধরনের বিন্দুমাত্র কোনো ত্রুটি বা কোনো গ্যাপ নেই, এবং যে মাত্রার উপরে আর রাহমাতের কোনো মাত্রা হতে পারে না, ওই গুণের অধিকারী হিসাবে তিনি রহমান এবং তিনি রাহিম। এখন যদি রহমান এবং রাহিমকে আমরা চিন্তা করি যে রহমান থেকে রাহিম কম, তাহলে কি আল্লাহর কিছু গুণ আছে যেটা পরিপূর্ণ, কিছু আছে ওইটার তুলনায় একটু কম, তার মানে কি তার সিফাতের মধ্যে তারতম্য আছে? প্রশ্নটা এই জায়গাতে এসে যায়। আমার রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, জাল্লাম না, তাহলে কি তিনি জালিম? আবাদান। এই প্রশ্নের উত্তর আমরা কি বলবো? আশা করি প্রশ্নটা হয়তো আমাদের লিসেনাররা বুঝতে পারছেন। যদিও শব্দের দিক থেকে কিংবা বাক্যের দিক থেকে সিগাতুল মুবালাগা পরস্পরের মধ্যে, একটা সিগাতুল মুবালাগা থেকে আরেকটা সিগাতুল মুবালাগা আরেকটু উপরের হতে পারে, একটা ওই ওই তুলনায় একটু কম বেশি হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কি সেটা হয় নাকি হয় না? এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আসমা এবং সিফাত গুলো সব সময় এটা কি এগুলো সেটেলড, এবং এগুলো একদম পরিপূর্ণ মাত্রায় এটা স্টেবল, সেটেলড এবং স্টেবল। এটার মধ্যে কোনো আপ এন্ড ডাউন হয় না, যে তিনি কোনো একটা গুণ আছে যে ওই গুণের উপরে আরেকটা গুণ আছে। যেমন ধরেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আলিমুন খাবীরুন, কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো জায়গায় পাইনি এরকম যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সিফাতের মধ্যে, আসমা বা সিফাতের মধ্যে এরকম কোনো নাম আছে যেটা হচ্ছে খাব্বারুন। যদিও সিগাতুল মুবালাগার হিসাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে খাবির থেকে উপরে হচ্ছে খাব্বার। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আলিমুন, যেমন কোরআনে কারীমে আছে যে তিনি আল আল্লাম, আল্লাম আল গুয়ুব, আল্লাম। তো মূল কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে তার নাম এবং গুণাবলীগুলো যেভাবে আছে ঠিক ওইভাবেই এটা পরিপূর্ণ মাত্রায়। যখন তিনি আলিম, পরিপূর্ণ মাত্রায়, যে এর উপরে আর কিছু নেই। যখন তিনি আল্লাম, তিনি ওই আলিম এবং আল্লাম দুইটাই পরিপূর্ণ অর্থে, যে একটা আরেকটা থেকে শক্তিশালী। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ক্ষেত্রে এই সিফত গুলো, সেটা আলিমের এই ফরম্যাটে বলা হোক, খাবীরের ফরম্যাটে বলা হোক, কিংবা আল্লামের ফরম্যাটে বলা হোক, এটা পরিপূর্ণ মাত্রায় কি করে বুঝায় যে এইটার মধ্যে কোনো তারতম্য নেই। নতুবা প্রশ্ন আসবে এই জায়গায় যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা খাবীরুন, খাবীর থেকে যেহেতু আরো মুবালাগা রয়ে গেছে খাব্বারুন, সেটা তো আল্লাহর জন্য নেই, তাহলে উনি খাবীর এটা ঠিক আছে, কিন্তু খুব বেশি অবগত, যে একদম সর্বোচ্চ মাত্রায় অবগত, সেটা হয়তো না। তাআলা আল্লাহ। তো যখন আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার জন্য কোনো যে কোরআন এবং সুন্নাহ দ্বারা আল্লাহর জন্য যে নাম বা যে সিফতগুলো সাব্যস্ত আছে, সেই সিফতগুলো
মধ্য থেকে যে সিফাতই আমরা আল্লাহর জন্য বলবো, এটা তার পরিপূর্ণ মাত্রা এবং সর্বোচ্চ মাত্রাটাই বুঝাবে। এখানের মধ্যে কোনো, ওই গুণের মধ্যে কোনো তারতম্য হবে না, যে তিনি ওই গুণে পরিপূর্ণরূপে গুণান্বিত। অনুরূপভাবে যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা থেকে কোনো গুণ থেকে আল্লাহকে পবিত্র ঘোষণা করা হবে, যে এই গুণ বা এই বৈশিষ্ট্য আল্লাহর মধ্যে নেই, তার মানে হচ্ছে যে ওই গুণের বিন্দু মাত্র আল্লাহর মধ্যে নেই, ওই বৈশিষ্ট্যের বিন্দু মাত্র আল্লাহর মধ্যে নেই, ওইটা থেকে সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত এবং পুত পবিত্র। সুতরাং যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, যে তিনি মানুষের প্রতি খুব বেশি জুলুম করেন না, বান্দার প্রতি জুলুম করেন না, আপনার রব খুব বেশি জুলুম করেন না। জল্লাম এই বৈশিষ্ট্যকে যখন তিনি বৈশিষ্ট্য থেকে তিনি যখন নিজেকে মুক্ত ঘোষণা করলেন, তখন এর অর্থ এটাই যে জুলমের বিন্দুমাত্র তার মধ্যে নেই, তিনি বিন্দুমাত্র জুলুম করেন না কারোর প্রতি, সামান্য মাত্রায় তিনি জালিম না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের, আল্লাহ আযজা ওয়া জাল্লার আসমা এবং সিফাত বিষয়ে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এই আকীদাই পোষণ করতে হবে। এখানে যেন ওরকম শয়তানের কোনো ওয়াসওয়াসার মধ্যে যেন কেউ না পড়ে। কারণ অনেক সময় আমাদের অনেক ভাইরা নতুন করে আরবি শিখবেন, বা যারা শিখবেন ওনাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো আসতে পারে যে সিগাতুল মুবালাগা একটা থেকে আরেকটা আবলাগ, আরো বেশি, তাহলে আল্লাহর মধ্যেও কি ওই গুণাবলীগুলো আপ এন্ড ডাউন হয়, কম বেশি হয়? কোনো গুণ তার মধ্যে বেশি আছে, কোনো গুণ কম আছে? না, মোট কথা হলো যে গুণ তার মধ্যে আছে এটা পরিপূর্ণ মাত্রায় আছে, যে গুণ তার মধ্যে নেই এটা বিন্দু মাত্রায় নেই, শেষ। এবং এই গুণে তিনি গুণান্বিত, পরিপূর্ণ মাত্রায় গুণান্বিত, সবসময় পরিপূর্ণ মাত্রায় গুণান্বিত। হ্যাঁ, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার কর্মের দিক থেকে, যেমন আমরা 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 এই বিষয়ে হয়তো আলোচনা করেছি, হয়তো কোনো একটা বিষয়ে উপলক্ষে, ইয়ানজিলু রাব্বুনা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আযজা ওয়া জাল্লা অবতরণ করেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা অবতরণ করেন তার মানে কি? যখন তার ইচ্ছা হয় তিনি অবতরণ করেন, তার মানে তিনি সবসময় অবতরণ করতেই থাকেন এরকম না। তার কর্ম, ইয়াবহাকু রাব্বুনা সুবহানাহু ওয়া তাআলা, আমার রব হাসেন, কি সবসময় তিনি হাসতে থাকেন? না, যখন তার ইচ্ছা হয় তখন তিনি আসেন, যখন তার ইচ্ছা হয় তখন তিনি অবতরণ করেন। কর্মের দিক থেকে এটা কম হতে পারে, বেশি হতে পারে। আল্লাহ আযজা ওয়া জাল্লা কারো প্রতি রহমত বেশি করেন, কারো প্রতি আল্লাহ সাহায্য বেশি, কারো প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লা সাহায্য কম। তো সাহায্য দেওয়ার ক্ষেত্রে এটা কম বেশি তিনি করতে পারেন, রহমত দেওয়ার ক্ষেত্রে তিনি কম বেশি করতে পারেন। সেটা হচ্ছে তার কর্মের বিষয়, আফআলুল্লাহ। কিন্তু সিফাতুল্লাহ লা তাতাগায়্যার ওয়া লা তাখতালিফ। এগুলা আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যেমন আছেন তেমনি, তার আসমা এবং সিফাত নিয়ে তিনি যেমন আছেন তেমনি, লা তাতাগায়্যার ওয়া লা তাখতালিফ আবাদা। এই বিশ্বাস আমাদেরকে পোষণ করতে হবে। এরপরে আরেকটি বিষয় করতে চাচ্ছি, যে বান্দা যখন কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করে, আমরা গতকাল এই বিষয়টা বলেছি, যখন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বলি, তখন তিনটা বিষয় আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যদি আমরা বিসমিল্লাহকে সঠিকভাবে বুঝতে পারি, তাহলে চোখের সামনে তিনটা বিষয়, বিসমিল্লাহ বলার সাথে সাথে তিনটা বিষয় চোখের সামনে ভেসে উঠবে। একটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার ওজুদ, আল্লাহর অস্তিত্ব, যে আল্লাহ আমাদের মাবুদ আছেন। তৃতীয় বিষয়, আর রহমান যখন বলি, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লার দুনিয়ায় আমাদের যত নিয়ামত, আল্লাহর যত নিদর্শন আছে সেগুলো ভেসে ওঠে। আর রাহিম যখন বলি, তখন বিশেষ করে পরকালীন নিয়ামতগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর অস্তিত্বের জানান দেয়, আল্লাহর নিয়ামত, নিয়ামতে দুনিয়াবিয়া এবং নিয়ামতে উখরাবিয়া, ইহকালীন নিয়ামত এবং পরকালীন নিয়ামতগুলোর স্মরণ করিয়ে দেয়। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে যখন আমরা কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করি, তখন এই বিসমিল্লাহ বলাটা ওই কাজের
বারাকার বীজ বুনে দেয়, ওই কাজের সফলতার বীজ বুনে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কাজ শুরু করবেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি এই কাজে আপনার সফলতা, এই কাজে আপনার বারাকা, এটা অবধারিত। এটা কিভাবে? এই জন্য যদিও ওই হাদিসের সনদের মধ্যে কথা আছে, কুল্লু আমরিন যিবালিন লা লা ইউবদাউ বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও ফাহুয়া আকতা, যে কাজ বিসমিল্লাহ বলে শুরু করা না হবে সে কাজ লেজ কাটা হয়, অসম্পূর্ণ হয়, বেবারাকা হয়, বারকাতহীন হয়। তো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা যে প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা প্রয়োজন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি কোনো ভালো কাজ করতে যেতেন, তখনই এর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন, বিসমিল্লাহ বলতেন। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহ ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বুনা তাওয়াক্কালনা। তো এরকম বিসমিল্লাহ খাওয়ার শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলতেন। যত সব ভালো কাজ আছে সবগুলো বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে শুরু করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত। এখন কথা হচ্ছে যে বিসমিল্লাহ বলে আমরা যে কাজটা শুরু করা হবে, এটা 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 অবশ্যই এটা সফলতা লাভ করবে, এই কাজটা বরকতপূর্ণ হবে। যখন আপনি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবেন, তখন বুঝতে হবে যে সফলতার বীজ আপনি বুনে দিলেন এই জায়গায়, আপনি বারাকাতের বীজ বুনে দিচ্ছেন এই জায়গায়। এটা কিভাবে? এটা সামান্য একটু উপলব্ধির বিষয় এবং বোঝার বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম, কিংবা আপনি বললেন বিসমিল্লাহ। ধরেন আপনি একটা চিঠি লিখতেছেন, আপনি কারো কাছে একটা ভালো চিঠি, কোনো বিষয়ে জানান দিয়ে, একটা মাসআলা জানান দিয়ে, কিংবা হয়তো কোনো একটা ভালো বিষয় সম্পর্কে আপনি একটা চিঠি লিখছেন, আপনি আপনার বাবার কাছে একটা চিঠি লিখছেন, মায়ের কাছে একটা চিঠি লিখছেন, বিসমিল্লাহ। তো এই চিঠিটা বারাকাপূর্ণ হবে কিভাবে? যখন আপনি বিসমিল্লাহ বললেন, তখন আপনি একই সাথে এই স্বীকারোক্তি নিজে দিলেন যে আমি আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহ। আপনি আপনার নিজেকে প্রথমে স্মরণ করিয়ে দিচ্ছেন যে হে অমুকের বেটা অমুক, এই যে তুমি লিখতে যাচ্ছ, এটা কিন্তু তোমার শক্তিতে, তোমার সামর্থ্যে না, এটা বিসমিল্লাহ, এটা তুমি পারছো আল্লাহর নামে। কারণ তোমার যে হাত, তোমার হাতের শক্তি তোমাকে তোমার আল্লাহ দিয়েছেন, তোমাকে লেখার শক্তি তোমার আল্লাহ দিয়েছেন। সুতরাং বিসমিল্লাহ লাইসা বিইসমিক ওয়ালা বিইসমি আবাইকা ওয়া উম্মাহাতিক, এই শক্তি তোমার বাবার নামে পাওনি, তোমার দাদার নামে পাওনি, এটা তোমার নামে পাওনি, এটা তুমি পেয়েছো আল্লাহর নামে, আল্লাহই তোমাকে দিয়েছেন। সুতরাং উক্তুব বিসমিল্লাহ, এটা হচ্ছে নিজেকে স্মরণ করিয়ে দেয়া এক। দ্বিতীয় বিষয় হলো যে আপনি যখন লিখলেন, ওই কাগজটিতে লিখলেন, আপনি সেই কাগজকে জানিয়ে দিলেন যে আমি তোমার উপরে লিখছি, কলমকে জানিয়ে দিলেন যে আমি তোমার দ্বারা লিখছি, এটা আমার শক্তিতে না। লাইসা বিহাউলি ওয়ালা বিকুওয়াতি ওয়ালাকিন বিহাউলিল্লাহি ওয়া বিকুওয়াতিহি, আমি তোমার উপরে লিখছি, আমার নির্দেশে লিখছি না, আমি আদিষ্ঠ, আমি আল্লাহ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাকে তৌফিক দিয়েছেন তোমার উপরে লেখার জন্য। হে কলম, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাকে 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 শক্তি দিয়েছেন তোমার দ্বারা লেখার জন্য। আমি সেই হাউল এবং সেই কুওয়া নিয়ে আল্লাহর নির্দেশে আমি তোমার উপরে লিখছি, তোমার দ্বারা লিখছি। বিষয়টা খুব ভালোভাবে গভীরভাবে উপলব্ধি করার বিষয়। আমরা শুরুতেই বলেছি এবং বারবার বলেছি, বিসমিল্লাহির রহমানির রহিম এটা সাধারণ কোনো কথা না। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম যদি বুঝতে পারেন ঠিক মতো, তাহলে দিনের অনেক কিছু আপনি বুঝে নিতে পারবেন। তাকওয়ার শুরু হবে এই জায়গা থেকে। এই দুইটা অনুভূতি, উপলব্ধি যখন আপনার মধ্যে থাকবে যে আমি লিখছি বিসমিল্লাহ বলে,
যখনই বিসমিল্লাহ লিখছি আমি আমার নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছি যে অমুকের বেটা অমুক, তোমার কোনো শক্তি বা সামর্থ্য নেই, তুমি যা করছো তোমার তোমার বাপের নামে না, তোমার দাদার নামে না, সব করছো তুমি তোমার তোমার আল্লাহর নামে, আর রহমানুর রাহিম। তুমি যেটাকে ইউজ করছো ওইটাকে তুমি জানিয়ে দাও যে তুমি তোমার শক্তিতে এই কাজ করছো না, তুমি আদিষ্ঠ। তোমার জন্য তার উপরে লিখা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হালাল করে দিয়েছেন, কলমকে তোমার জন্য মুসাখখার করে দিয়েছেন, যে কারণে তুমি কলম দিয়ে লিখতে পারছো, কাগজের উপরে লিখতে পারছো। ওইটা কলমকে জানিয়ে দাও যে আমি আমার শক্তিতে আর সামর্থ্যে তোমার উপরে লিখছি না, তোমার দ্বারা লিখছি না। বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতি বিসমিল্লাহ, বিসমিল্লাহ। সুতরাং ওই চিঠি আপনার সফল হবে, ওই চিঠি বারাকাপূর্ণ হবে। আপনার মা বাবা ওই চিঠি যখন পাবেন তাদের অন্তরটা শান্তিতে ভরে যাবে। এটাই হচ্ছে এটার একটা বাহ্যিক বারাকা। আমরা দ্বিতীয় আরেকটা এক্সাম্পলে যাই। ধরেন আপনি একটা গাছ রোপণ করতে বা দানের দানের চারা কিংবা দানের বীজ আপনি বপন করতে যাচ্ছেন। আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন। সেই বিসমিল্লাহ বলে যখন শুরু করবেন, ওই একই জিনিস আপনার প্রথমে নিজেকে বিসমিল্লাহ যখন আপনি বলবেন, তখনই আপনার অন্তরের মধ্যে এই এই ধাক্কাটা দেবে যে অমুক, তুমি এটা তোমার নিজের শক্তিতে এটা করতে আসনি। যদি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই শক্তি এই সামর্থ্য তোমাকে না দিতেন তাহলে তুমি দান বপন করতে আসতে পারত না। সাথে সাথে তুমি জমিনকে, তুমি মাটিকে জানিয়ে দিচ্ছ যে মাটি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাকে তোমার আমার জন্য তোমাকে জালুল বানিয়েছেন, তোমাকে আমার অধীনস্থ করে দিয়েছেন, তোমাকে আমার খেদমতের জন্য নিয়োজিত করেছেন, যে কারণে আমি তোমার উপরে তোমার 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 মধ্যে আমি আমার এই বীজটা, দানের বীজটা বপন করছি তোমার মধ্যে আল্লাহর নির্দেশে। বিসমিল্লাহ, আল্লাহর নির্দেশে। আল্লাহ তোমাকে আমার জন্য মুসাখখার করেছেন বলেই আমি তোমার মধ্যে এই দান ছিটাচ্ছি। সুতরাং আমার এই বীজকে বপন করা, নষ্ট করার শক্তি তোমার নেই, তুমি সেটা করতে পারবে না, সেই জমিন সেটা করতে পারবে না। কারণ আপনি প্রথমেই জমিনকে জানিয়ে দিলেন যে আপনি এটা নিজের হাউল বা নিজের কুয়া, নিজের শক্তি সামর্থ্যে আপনি সেটা করতে আসেননি। আপনি নিজের নির্দেশে, নিজের মনের মনে কিতে আপনার খাহিশ অনুযায়ী আপনি আসেননি, আপনি আসছেন বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে আসছেন। জমিনকে সেটা জানিয়ে দিলেন যে আমার রব তোমাকে আমার অধীনস্থ করেছেন, আমার রব তোমাকে আমার খেদমতে নিয়োজিত করেছেন, আমার রব আমাকে আদেশ দিয়েছেন যেন তোমার মধ্যে ধানের গাছের চারা বপন করি, রোপণ করি, বীজ রোপণ করি। আমি ওই নির্দেশে আদিষ্ট হয়ে, আদেশপ্রাপ্ত হয়ে আমি তোমার 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 মধ্যে দান ছিটাচ্ছি, দানের বীজ ছিটাচ্ছি। বিসমিল্লাহ। সুতরাং সফলতার বীজ আপনি ওই জায়গায় রোপণ করে দিলেন, বারাকার বীজ ওই জায়গাতেই আপনি রোপণ করে দিলেন। সেই জমিন এবং আসমানের সাধ্য নাই যে আপনি যখন আল্লাহর নির্দেশ নিয়ে আসবেন এবং তাকে জানিয়ে দেবেন যে আমি আল্লাহর নির্দেশে করছি, সে এই নির্দেশ লঙ্ঘন করে। ইতিয়া তাওআন আও কারহা ক্বালু আতাইনা তাঈন। সুতরাং ওই জমিনে আপনি যে বীজ রোপণ করবেন সেটা বিনষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, হবে না। আর যদি হয়ও তাহলে ওই নষ্ট হওয়ার কারণে আপনি বিফল হওয়ার কিছু নেই আপনার, তারপরে আপনি সফল। বলতে পারেন যে বিসমিল্লাহ বলে দান বীজ বপন করলাম, রোপণ করলাম, ধান রোপণ করলাম, চারা রোপণ করলাম, কিন্তু চারাটা গজালো না। আপনি বাহ্যিকভাবে এটাকে আপনি কি দেখছেন? লস। কিন্তু না, আপনি সফল। তো যাই হোক, কিভাবে সফল? এবং আর এর সাথে আরেকটা প্রশ্ন, যে অনেক সময় দেখা যায় যে প্রশ্নটা এই জায়গাতে থেকে গেল যে অনেক সময় বিসমিল্লাহ বলে একটা কাজ করা হয়েছে কিন্তু বাহ্যিকভাবে দেখলাম যে এটা রেসপন্ড হয়নি। আপনি গাছের চারা বিসমিল্লাহ বলে রোপণ করে কয়েকদিন পরে দেখলেন গাছটা মরে গেছে। ধান রোপণ করছেন, কয়েকদিন পরে দেখা গেল যে এটা খরায় নষ্ট হয়ে গেছে কিংবা বন্যায় তলিয়ে গেছে, শেষ। তাহলে আমি সফল হলাম কোথা থেকে? বারাকা আসলো কোথা থেকে? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে তাহলে অনেক কাজ, এই যে কাফির মুশরিকরা, দুনিয়ার তাবৎ কাফির মুশরিকরা, তারা যত সব কাজ করে, অনেক ভালো কাজ তো করে তারা, যেগুলা প্রোডাক্টিভ, তো তারা তো কেউ বিসমিল্লাহ বলে না, কিন্তু তাদের কাজে সফলতা আসে কোথা থেকে? তাহলে বিসমিল্লাহ সফলতার চাবিকাঠি হলো কোথা থেকে? এই দুই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে দিয়ে বিসমিল্লাহর আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে ইচ্ছে ছিল যে সেটা শেষ করব, কিন্তু সময় আর সেটা কভার করেনি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইচ্ছা। যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যে তৌফিক দেন, পরবর্তীতে এই সামান্য আলোচনাটুকু করে এই আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
তাকে সঠিকভাবে জানার, চেনার তৌফিক দান করুন এবং তাকে সঠিকভাবে জেনে চিনে পরিপূর্ণ মুহাব্বার সাথে, আশা এবং বয়ের সাথে তার ইবাদত করার তৌফিক দান করুন। তার ভয়, তার আশা নিয়ে জীবন পরিচালনা করার, তার মুহাব্বা নিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।